আসসালামু আলাইকুম। আমি অরণ্য। তো আজকে দেখব হচ্ছে র‍্যান্ডম ফরেস্ট রিগ্রেশন অ্যান্ড র‍্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন। ঠিক আছে? এই র‍্যান্ডম ফরেস্টের এই ২ টা মেথড। আচ্ছা। সো র‍্যান্ডম ফরেস্ট র‍্যান্ডম ফরেস্টের মধ্যে ক্লাসিফিকেশন আর রিগ্রেশনের মধ্যে যে পার্থক্যটা আমরা ক্লাসিফিকেশন আর রিগ্রেশনের মধ্যে অলরেডি পার্থক্যটা জানি। তো সেটা হচ্ছে যে রিগ্রেশন মেইনলি হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে কাজ করে। ঠিক আছে? সো আমি যদি এখানে একটু মার্ক করে দেই। আ রিগ্রেশন কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে কাজ করে, আর হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে ক্যাটাগরিক্যাল বা হচ্ছে ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করে। ঠিক আছে? লাইক হচ্ছে ক্যাটাগরি করে, যে এটা আমার ক্লাস করে, যে এটা যদি ক্লাস এ তে পড়ে তাহলে এটা ক্লাস বি তে পড়বে। ঠিক আছে? বা এটা স্প্যাম, এটা নট স্প্যাম। ঠিক আছে? এটা হেলদি, এটা আনহেলদি, এটা শর্ট, এটা টল, এই টাইপের কিছু ক্লাসে হচ্ছে বিভক্ত করে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। আর রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের লাইক টেম্পারেচার, এজ বা যে কোনো টাইপের ভ্যালু, হোক এটা ইন্টিজার বা হোক হচ্ছে ফ্র্যাকশন, কোনো একটা ভ্যালু দিবে। ঠিক আছে? ওইটা হচ্ছে রিগ্রেশন। এগুলো হচ্ছে টার্গেট ভ্যারিয়েবল। তারপর হচ্ছে প্রেডিকশন মেথড কি, যে প্রত্যেকটা ট্রি, মানে এক একটা ট্রি যেসব প্রেডিকশনগুলো দিবে সেই সবগুলো ট্রিকে ধরে এভারেজ করা, যেটা আমরা আগের ক্লাসেও দেখছিলাম যে এভারেজ করতে হয় রিগ্রেশন হইলে, আর ক্লাসিফিকেশন হইলে মেজর ভোটিং করতে হয়। ওকে। দেন কমন ম্যাট্রিসেস হচ্ছে রিগ্রেশনের, মানে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনের ক্ষেত্রে মিন অ্যাবসলিউট এরর। ঠিক আছে? মিন স্কোয়ার্ড এরর। তারপর এখানে হচ্ছে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোয়ার, এগুলো। তো এগুলা মানে জাস্ট থিওরিটিক্যাল কথা, যে যদি থিওরিতে যদি র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন আর ক্লাসিফিকেশনের মধ্যে যদি পার্থক্য আসে তাহলে তোমরা হচ্ছে এটা দেখে আর কি লিখে দিতে পারো। এটা তেমন কিছু বলার নাই। বাট তোমাদের যদি মনে থাকে যে র‍্যান্ডম ফরেস্ট, আমি বলছিলাম যে র‍্যান্ডম ফরেস্ট কি, যে আমাদের অনেকগুলো ডেটা থাকবে। ঠিক আছে? সেইখান থেকে আমাদের অল্প কিছু সংখ্যক ডেটার আমরা সাবসেট বানাবো। ঠিক আছে? এরকম অল্প কিছু ডেটার সাবসেট বানাবো। এরকম করে ভাগ করে দিব, তাই না? এইটাই তো আমরা বলছিলাম লাস্ট ক্লাসের মধ্যে। এইটাকে বলা হয় হচ্ছে বুটস্ট্র্যাপ স্যাম্পলিং। দেন এটা একটা মডেলকে দিব, এটা একটা মডেলকে দিব, এটা একটা মডেলকে দিব। দেন যেটাতে আউটপুট বেশি হবে সেখান থেকে হচ্ছে আমরা মেজর ভোটিং করব। এইটাকে বলা হয়েছে ব্যাগিং, তাই না? আর এটাও বলছিলাম যে র‍্যান্ডম ফরেস্ট হচ্ছে ব্যাগিং মেথড ফলো করে। ওকে, এটা কিন্তু উপরেও কিন্তু লেখা আছে, এই যে র‍্যান্ডম ফরেস্ট কিন্তু ব্যাগিং ফলো করে। ওকে। তো আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মেইনলি র‍্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন ঢুকে যাই। এইটা হচ্ছে আমাদের র‍্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন। ওকে। তো এখন এখানে আমাদের কোশ্চেন কীরকম আসবে, এখানে যেভাবে সব দেওয়া আছে এক্স্যাক্টলি সেমভাবেই থাকবে। আমাদেরকে হচ্ছে এই যে এরকম একটা ডেটা সেট দিয়ে দিবে, অ্যান্ড এই ডেটা সেটটা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে একটা কোশ্চেন দিয়ে দিবে যে এটা হচ্ছে নতুন ডেটা, মানে নতুন একটা মানে টেস্ট ডেটা। ঠিক আছে? এখন এই টেস্ট ডেটাটা দিয়ে বলা হইলো যে আমাদের স্পেসিসটা কি সেটা বের করো। ঠিক আছে? এখন টেস্ট ডেটাতে কি দেওয়া, ড্রিম ৩২৫.৫, ১৮৬.৩। এগুলা কি? এগুলা হচ্ছে এই যে এখান থেকে সিরিয়াল মিলেই, মানে ফার্স্টেরটা হচ্ছে আইল্যান্ড, ড্রিম আইল্যান্ড। ঠিক আছে? আর পরেরটা ৩২৫.৫, যেটা ওটা হচ্ছে বডি মাস, আর পরের যে ভ্যালুটা দেবে এটা হচ্ছে ফ্লিপার লেন্থ। ঠিক আছে? হবে, কিছু একটা হবে, হয়তোবা এটা কোনো, মানে এটা হয়তোবা কোনো একটা প্রাণীর স্পেসিস। ঠিক আছে? মানে আর কি জীব আর কি। তো ওদের মানে দৈর্ঘ্য কত, ওদের মানে ভর কত, আর ওরা কোন আইল্যান্ডের, এগুলা আর কি স্পেসিসগুলো। ঠিক আছে? সো এটা তো এরকম করে কিছু প্যারামিটার দেওয়া আছে। তো এই যে, তো প্যারামিটারগুলো কি, এই প্যারামিটারগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ফিচার। আমি এর আগের ক্লাসে ফিচার নিয়ে কথা বলছিলাম না? তো এই কলাম বরাবর এগুলো হচ্ছে ফিচার, যে একটা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? যে আমাদের এগুলো হচ্ছে সব রেকর্ড। এগুলা যদি মনে করো তুমি একটা, মানে ডিবিএমএস এর ক্ষেত্রে এটা যদি একটা রেকর্ড, স্টুডেন্টের লিস্ট ধরো, যে এটা হচ্ছে রহিম, এটা করিম, এটা জব্বার, ধরো শরীফ, তো এই পাশে হচ্ছে কি নেম, আইডি, ঠিকানা, এগুলা। ঠিক আছে? তো এগুলা হচ্ছে প্যারামিটার বা হচ্ছে ফিচার্স। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ স্যাম্পলিং করা। ওকে। তো আমাদেরকে হচ্ছে এরকম করে স্যাম্পলিং করে নিতে হবে। এটা একদম আমাদের ইচ্ছা, আমরা কয়টা স্যাম্পল বানাবো। কোশ্চেনও হয়তো বা দিয়ে দিতে পারে যে তুমি হচ্ছে এইখান থেকে বুটস্ট্র্যাপ স্যাম্পলিং করো, যে এইখান থেকে হচ্ছে এই টোটাল ডেটা সেটটাকে তুমি আরও ৩ ভাগে বা ৪ ভাগে ভাগ করো। এটা বলে দেওয়া থাকতে পারে, নাও বলে দেওয়া থাকতে পারে। যদি বলে না দেওয়া থাকে তাহলে নিজের মতো করবা। র‍্যান্ডম ফরেস্টের একটা সুবিধা হচ্ছে, এই র‍্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন বলো আর রিগ্রেশন বলো, এখানে মানে
এক একজনের অ্যান্সার মানে এক এক টাইপের হবে, ঠিক আছে। রিগ্রেশনে তো অ্যান্সার একদম ভিন্ন হয়েই যেতে পারে, এটা আমি বলবো একটু পরেই। বাট ক্লাসিফিকেশনে অ্যান্সারটা হচ্ছে আমাদের দেখা যাবে যে সেম আসলেও আমাদের চিত্রটা দেখতে ভিন্ন হবে, ঠিক আছে। চিত্র এক একজন এক একজনের মতো করে করতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে ফার্স্টে কি করছে, এখানে ফার্স্ট 3 ভাগে ভাগ করছে। তুমি যদি 4 ভাগে ভাগ করতে চাও করো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। বাট আর করলেই হয় আর কি। এখন এখানে বাট মিনিমাম 3 ভাগে ভাগ করার ট্রাই করবা, ঠিক আছে। 3 ভাগে 2 এর নিচে অ্যাকচুয়ালি ভাগ করলে রেজাল্টগুলো আসে না, সো 3 ভাগেই ভাগ করতে হয়। তো এখন তুমি যদি একটু খেয়াল করো কি করছে এখানে, 3 ভাগে ভাগ করার পর এইখানে হচ্ছে আমাদের মানে সবগুলা ফিচার নেয় নাই, ঠিক আছে। মানে আমি ওই যে বলছিলাম যে র্যান্ডম ফরেস্ট র্যান্ডম ফরেস্ট নর্মালি কি করে, ব্যাগিং ব্যাগিং টেকনিকটা ইউজ করে, ঠিক আছে। প্লাস ফিচার র্যান্ডমনেসের কথা বলছিলাম যদি তোমাদের মনে থাকে, ঠিক আছে। সো ফিচার র্যান্ডমনেস নিয়েও কাজ করে, যে ফিচারও কিন্তু সবগুলো নেয় না প্রত্যেকবার, প্রত্যেকটা ট্রিতে বা প্রত্যেকটা হচ্ছে স্যাম্পলিংয়ের মধ্যে আলাদা আলাদা ফিচার নেওয়া হয়, ঠিক আছে, র্যান্ডমলি। সো এখানে তুমি যদি খেয়াল করো, এখানে আমাদের টোটাল আছে 3টা ফিচার, ঠিক আছে, আইল্যান্ড, বডি মাস আর ফ্লিপার লেন্থ। কিন্তু একবার এখানে নিচে আইল্যান্ড আর লেন্থ, একবার নিচে আইল্যান্ড বডি মাস, আর একবার নিচে বডি মাস লেন্থ, ঠিক আছে। এরকম করে চেঞ্জ করে নিছে, ওকে। তো তুমি ওইভাবে চিন্তা করতে পারো যে আমার যেহেতু 3টা প্যারামিটার আছে, 3টা ফিচার আছে, তো আমি ওইটার জন্য আমি আলাদা আলাদা করে যদি স্যাম্পলিং করি তাহলে আমার 3টে ট্রি হবে, ঠিক আছে। সো এর বাইরে আর কি আর নিতে তো আর পারবো না, তাহলে তখন তো আবার ফিচার সেম হয়ে যাবে। তুমি যে আরেকটা ছক বানাও, তুমি কাকে কাকে রাখবা ফিচারের মধ্যে, আইল্যান্ড ফ্লিপার লেন্থ হয়ে গেছে, আইল্যান্ড বডি মাস হয়ে গেছে, বডি মাস ফ্লিপার লেন্থ হয়ে গেছে, তোমার আর তুমি আর নতুন করে আর কোনো ট্রি নিতে পারবা না যেখানে তুমি হচ্ছে আলাদা 2টা স্যাম্পলিং করতে পারবা, ঠিক আছে। সো এই 2টা দিয়ে করলাম, আইল্যান্ড ফ্লিপারল্যান্ড দিয়ে করলাম। এখন আমরা দেখি যে এই যে আমরা যে হচ্ছে ভাগ করে নিছি 3টা আলাদা ডেটা সেটে, এখন তুমি যদি একটু খেয়াল করো যে এখানে কিন্তু 4টা রেকর্ড আছে আর এখানে কিন্তু টোটাল 6টা রেকর্ড। আর যেগুলা ভাগ করা হয়েছে সাবসেটগুলো, ওই সাবসেটের মধ্যে 4টা করে ডেটা নেওয়া হয়েছে, ওকে। এটা ইচ্ছা মতো নেওয়া হয়েছে, তুমিও চাইলে তোমার ইচ্ছা মতো নিতে পারবা, এটাতে কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, তো এখন দেখি এইটা হচ্ছে এই যে যেটা এই চিত্রটা, এইটা হচ্ছে এইখানে ভাঙ্গা হয়েছে, মানে এটার ট্রিটা এখানে ড্র করা হয়েছে। সো এই ডায়াগ্রামে কি নিছে, কাকে কাকে নিছে, অ্যাডেলিকে নিছে, চিনস্ট্র্যাপকে নিছে আর গেন্টোর 2টাকে নিছে, ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন এদের আইল্যান্ড দেওয়া আছে আর হচ্ছে বডি মাস দেওয়া আছে, ওকে। এখন আমরা কি করব, আমরা যে কোনো একটা প্যারামিটার ধরে আমরা হচ্ছে স্পেসিসগুলোকে আলাদা করব, ঠিক আছে। এখানে ফার্স্টে শুরু করছে বডি মাস দিয়ে, তুমি চাইলে আইল্যান্ড দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে কি করছে, বডি মাস করছে। তো বডি মাস যদি করে, এখানে যে দেওয়া আছে একটা গ্রেটার দেন অর ইকুয়াল 3500, সো এই এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু। আর এই থ্রেশহোল্ড ভ্যালুটা একদম তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা, একদম ট্রাস্ট নেই, একদম ইচ্ছা মতো নিতে পারবা। তোমার যদি এখানে মন চায় যে তুমি থ্রেশহোল্ড ভ্যালু এখানে 1 রাখবা, তাও কোনো সমস্যা নেই, তুমি রাখো না। তুমি 1 রেখে তুমি সবগুলাকে এক সাইডে পাঠায় দাও, যে যদি বডি মাস 1-এর বেশি হয় তাহলে সেগুলো একদিকে যাবে, আর 1-এর কম যারা আছে তারা একদিকে যাবে। এখানে সবগুলাই 1-এর থেকে বেশি, তো সবগুলাকেই একদিকে পাঠায় দাও, কোনো সমস্যা নেই। বাট এটা অবশ্যই একটা গুড মানে করা উচিত না, মানে তুমি চাইলে করতে পারবা যেহেতু তোমার কাছে একটা ইয়ে আছে, সুযোগ আছে তোমার ইচ্ছা মতো। বাট তুমি এটা করবা কেন, তোমার এটা করলে তোমার নিজেরই কমপ্লেক্সিটি বাইরে যাবে, নিজের ইয়েটা এক্সিকিউশন করতে গিয়ে। তুমি এমন একটা থ্রেশহোল্ড ভ্যালু নিবা যেই থ্রেশহোল্ড ভ্যালুতে তুমি হচ্ছে দুই পাশে মানে এই স্পেসিসগুলোকে তুমি আলাদা করতে পারবা, ঠিক আছে। সো এইখানে যে থ্রেশহোল্ড ভ্যালুগুলো দেওয়া আছে, এই থ্রেশহোল্ড ভ্যালু থেকে যে কোনো একটা তুমি নাও না, তুমি 3000 নাও বা 4000 নাও বা 5000 নাও, যে কোনো একটা থ্রেশহোল্ড ভ্যালু নাও, যেখান থেকে তুমি এই 4টার মধ্যে থেকে 1টা বা 2টাকে তুমি আলাদা করে দিতে পারবা এক সাইডে, ঠিক আছে। সো এখানে নিচে 3500, তুমি কি 4000 নিতে পারবা না? অবশ্যই পারবা, তুমি 4000 নিয়ে করো, কেউ কিছু বলেনি। এখানে 3500 নিয়ে করছে, তো 3500-এর সমান বা তার উপরে যারা থাকবে তারা একদিকে। তো উপরে কারা আছে, এই অ্যাডেলি আছে, এই যে 3750, তারপর হচ্ছে 6000 আর 4750, এই 3টা হচ্ছে 4500-এর উপর, ঠিক আছে। আর এইটা হচ্ছে 4500-এর 3500-এর নিচে। তো যে হচ্ছে 3500-এর নিচে একজন আছে, তাকে আমি ডিরেক্ট লিখে ফেলতে পারতেছি, কোনো সমস্যা নেই। তার মানে বডি মাস 3500-এর উপর
অথবা তার সমান। যদি নো হয় তাহলে হচ্ছে এই সাইডে এজেন্ট, যদি নো হয় তাহলে হচ্ছে সি চিন স্ট্র্যাপ। আর যদি ইয়েস হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে তিনটা জিনিস আছে। এখন এই তিনটা জিনিসকে তো আমাকে আবার ক্যাটাগরি করতে হবে, তাই না? এখন এই তিনটা জিনিসকে আমি আলাদা করব কিভাবে? তখন আমি আলাদা করব আইল্যান্ডের ভিত্তিতে। তখন আমি আরেকটা ফিচার নিব আইল্যান্ড। অ্যান্ড আইল্যান্ডের ভিত্তিতে আমি আরেকবার হচ্ছে ওদেরকে সেপারেট করার ট্রাই করবো আইল্যান্ড দিয়ে। ঠিক আছে, তাহলে হচ্ছে আইল্যান্ড এখানে একটু ভুল দেওয়া, মানে ভুল না, এখানে হচ্ছে এই জায়গায় টি আর বি লিখে রাখছে। এখানে হওয়া উচিত ছিল এইরকম যে টি দিয়ে অ্যাকচুয়ালি টোরগার্সেন বোঝাচ্ছে, যে আইল্যান্ড যদি টোরগার্সেন হয়, ঠিক আছে, তাহলে টোরগার্সেন হইলে হবে হচ্ছে অ্যাডেলি, মানে এটা হবে হচ্ছে অ্যাডেলি। ঠিক আছে, আর যদি এই যে বিস্কো হয় মানে বি হয়, এই যে বি যদি হয় তাহলে হচ্ছে গেন্টো হবে, মানে এই জায়গায় হচ্ছে গেন্টো হবে। ঠিক আছে, আর এই জায়গায় হচ্ছে এ হবে এই গোলের ভিতরে। ঠিক আছে, তা এইটা দিয়ে আমি আলাদা করতে পারলাম যে আমার বডি মাস কি 3,500-এর উপরে, ইয়েস, ওকে গেলাম। এরপর দেখলাম যে এখন আইল্যান্ডের ভিত্তিতে আলাদা করতে হবে। তাহলে আইল্যান্ড কি টোরগার্সেন? হ্যাঁ, তাহলে অ্যাডেলি। আইল্যান্ড কি বিস্কো? হ্যাঁ, তাহলে হচ্ছে গেন্টো। ওকে, আচ্ছা, এইভাবে আমাদেরকে জিনিসটাকে মানে আলাদা করতে হবে একদম নিজেদের মতো। অ্যান্ড তুমি কি চাইলে ফার্স্টে আইল্যান্ড রাখতে পারতা না? হ্যাঁ, তুমি ফার্স্টে চাইলে আইল্যান্ড রাখতে পারতা। আইল্যান্ড রেখে তুমি বলতে পারতা যে যদি হয় তোমার টোরগেরসেন, ঠিক আছে, আইল্যান্ড, ঠিক আছে, আইল্যান্ড যদি মনে করো যে তোমার যদি হয় এরকম যে টোরগেরসেন, ইয়েস, যদি ইয়েস হয় তাহলে তুমি একদিকে অ্যাডেলিকে রাখতে পারতা। আর যদি নো হয়, মানে এটা হচ্ছে ইয়েস, আর যদি নো হয় তাহলে আরেক দিকে কি করতা, নো কে কে আছে, মানে টোরগেরসেন আইল্যান্ডটা না কার কার ক্ষেত্রে, এই তিনটার ক্ষেত্রে, তাই না? চিনস্ট্যাপ আর গেন্টো, ওদেরকে তুমি এখন বডি মাস দিয়ে আলাদা করো। তাহলে তুমি এখানে বডি মাস রাখলা, ঠিক আছে, বডি মাস বিএম। তো বডি মাস দিয়ে তুমি এখন বললা যে যদি হয় 3,500-এর উপর, যদি 3,500-এর উপর হয় তাহলে হচ্ছে একদিকে যাবে, 3,500-এর উপর কি আছে, বিস্কো। আর যদি নিচে হয় তাহলে হচ্ছে ড্রিম। ঠিক আছে, বিস্কো না, মানে সরি, বিস্কো হইলে হচ্ছে মানে সরি, বিস্কো না, গেন্টো। আর না হলে হচ্ছে চিন স্টেপ। তুমি চাইলে এমনিও ট্রিটা করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট যেমনি করছে আমরা অমনি আগাচ্ছি আর কি। তো এই যে এখান থেকে এই চিত্রটা পাইলো, এখন নেক্সটে হচ্ছে আইল্যান্ড আর ফ্লিপার লেন্থ এই দুইটা প্যারামিটার নিল। ঠিক আছে, আচ্ছা, নিল। এখন এখানে কাকে কাকে চুজ করছে, এখানেও হচ্ছে অ্যাডেলি, চিনস্টেপ, গেন্টো। ওকে, আচ্ছা, এখানে দুইটা জায়গাতেই সেম স্যাম্পলিং করছে, মানে এখানে যেই স্যাম্পলিং করছে এখানেও সেম স্যাম্পলিং করছে, সমস্যা নেই, কারণ এখানে ফিচার আলাদা হইতেছে। ওকে, তো এখানে দুইটা, এখানে দুইটা ফিচার, এখানে দুইটা ফিচার, বাট এখানে স্যাম্পলিং দেখো অ্যাডেলি, চিনস্টেপ, গেন্টো, গেন্টো। এখানেও অ্যাডেলি, চিনস্টেপ, গেন্টো, গেন্টো। তুমি যদি একটু খেয়াল করো যে এই দেখো আমি যেরকম একটু আগে মাত্র বললাম যে অ্যাডেলিতে দেখো অ্যাডেলি কিন্তু দুইটা আছে, তাই না? ওই দুইটা অ্যাডেলি কিন্তু টোরগেরসেনের, তাই না? কিন্তু ওদের দুইজনের বডি মাস আলাদা, আবার ফ্লিপার লেন্থ আলাদা। তুমি দেখো এখানে কোন অ্যাডেলিকে ইউজ করা হয়েছিল, 186কে, তাই না? 186 মানে এই যে এইটা, তার মানে এই অ্যাডেলিকে ইউজ করা হয়েছে। আর পরেরটাতে কোন অ্যাডেলিকে ইউজ করা হয়েছে, বডি মাস 3750, তাই না? দেখো বডি মাস 3750। আচ্ছা দেখো, আলটিমেটলি কিন্তু আমাদের কিন্তু র্যান্ডম স্যাম্পলিংই হয়েছে, এই দুইটা কিন্তু এক না। সো মাত্র যেটা দেখলাম যে আছে এই এই চিত্র আর এই চিত্র দেখে এক মনে হইলো, কিন্তু দুইটা স্যাম্পলিং কিন্তু আলাদা। এইখানে দেখো এই যে এইখানে এই জায়গায় যেই অ্যাডেলিকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড অ্যাডেলি, ঠিক আছে, সরি, ফার্স্ট অ্যাডেলি। আর এই সেকেন্ড ডায়াগ্রামে যেই অ্যাডেলিকে নেওয়া হয়েছে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাডেলি। ওকে, সো আলটিমেটলি এখানে কি হইলো, এখানে কিন্তু আলাদা স্যাম্পলিংই হইলো। বাট আলাদা স্যাম্পলিং যদি একদম নাও হয় তাও কোনো সমস্যা নেই, যেটা বললাম যে একদম র্যান্ডম স্যাম্পলিং করতে পারতেছো তুমি এখানে। তো এরপর হচ্ছে এখানে আইল্যান্ড, ফ্লিপার লেন্থ দেওয়া আছে। তো ফার্স্টে ফ্লিপার লেন্থ দিয়ে আলাদা করছে, যে কোনো একটা থ্রেশহোল্ড ভ্যালু নিছে, তো নিচে হচ্ছে 190। তো 190 দিয়ে যারা যারা 190-এর উপরে আছে তারা একদিকে, তো 190-এর উপর আছে হচ্ছে এই দুইটা, এই দুইটাই হচ্ছে গেন্টো। ঠিক আছে, সো এই দিকে গেন্টোকে নিল। আর 190-এর ছোটো কারা কারা আছে, এই দুইটা,
অ্যাডেলি আর চিন স্ট্র্যাপ। এখন এদের দুইজনকে আমি আলাদা করব কিভাবে? আইল্যান্ড দিয়ে। যদি এখন আইল্যান্ডে যাব, আইল্যান্ডে যদি টোরগারসেন হয় তাহলে আমি বলবো হচ্ছে অ্যাডেলি, আর যদি আইল্যান্ড ড্রিম হয় তাহলে আমি বলবো হচ্ছে চিন স্ট্র্যাপ। ঠিক আছে, এরপর হচ্ছে তৃতীয় চিত্র, বডি মাস আর ফ্লিপার লেন্থ। এখানে অ্যাডেলি চিনস্টেপ গেন্টু এইভাবে নিছে, ওকে ভালো কথা নিছে। তো এখন হচ্ছে আমাদের এখানে বডি মাস আর ফ্লিপার লেন্থ এই দুইটা প্যারামিটার নেওয়া হয়েছে। তো ফার্স্টে বডি মাস দিয়ে শুরু করছে, অসুবিধা নেই। তো বডি মাসের যে কোনো একটা থ্রেশহোল্ড ভ্যালু, তুমি চাইলে 4000 5000 যে কোনো কিছু একটা নাও, এখানে হচ্ছে 4000 নিছে। তো 4000 নাও আর 5000 নাও, একই অ্যান্সার আসবে। তুমি মানে এখানে 4000-এর নিচে এই তিনটা, আবার 5000-এর নিচেও এই তিনটা, ঠিক আছে। তো এখানে 4000 ধরছে, তো 4000-এর উপর কে আছে? শুধুমাত্র গেন্টো আছে, ঠিক আছে। এই যে 4000-এর উপর এইটা, তো গেন্টো নিল, ইয়েস। আর 4000-এর নিচে যদি না হয়, মানে সরি 4000-এর নিচে যদি হয়, মানে 4000-এর বেশি বা তার সমান, এটা নো হয়েছে, মানে 4000-এর ছোট। তার মানে এখন আমার এর ছোট কে কে আছে? এই তিনটা আছে। এই তিনটাকে আলাদা করব কি দিয়ে? আমার ফ্লিপার লেন্থ দিয়ে, ঠিক আছে। সো ফ্লিপার লেন্থ এখন আমি দেখলাম যে এই যে এখানে একটা ফ্লিপার লেন্থ রাখলাম। তো ফ্লিপার লেন্থ যদি 190-এর উপরে হয় তাহলে একটা, যদি নিচে হয় তাহলে আর একটা। তো 190-এর উপরে কে আছে? 190-এর উপরে আছে হচ্ছে 198 চিন স্ট্র্যাপ, এটা লিখলো। আর এর নিচে কে আছে? 181 আর 186, এই দুইটা হচ্ছে অ্যাডেলি। ওকে, তাহলে এই যে অ্যাডেলি, ঠিক আছে। তো এইরকম আর কি। বাট এইখানে হচ্ছে আমাদের কিছু জিনিস একটু মানে সতর্ক থাকতে হবে এই চিত্রগুলো আঁকার সময়। সেটা হচ্ছে একটা জায়গাতে তুমি মানে একটু জিনিসটা একটু চিন্তা করে দেখো, যে তুমি যদি এখন এইখানে 190 ইউজ না করে এই জায়গায় যদি নিজের মতো থ্রেশহোল্ড ভ্যালু ধরতে পারবা, বাট তুমি যদি এখানে নিজের মতো একটা থ্রেশহোল্ড ভ্যালু যদি তুমি ধরো 182 ধরছো, তখন কি হতো? 182 যদি ধরো, তাহলে তোমার অ্যাডেলি কিন্তু দুইটাই কিন্তু দুইটা আলাদা দিকে চলে যেত, তাই না? তাহলে এই পাশেও একটা অ্যাডেলি চলে যেত, আবার এই পাশেও আরেকটা অ্যাডেলি চলে যেত। তখন ওই অ্যাডেলি আর চিন স্ট্র্যাপকে ভাগ করতে তোমার আরও একটা প্যারামিটার লাগতো, যেই প্যারামিটার তোমার এই জায়গায় কিন্তু আর নাই। তখন কিন্তু তুমি একটু একটা প্যারায় পড়ে যেত, তাই না? মানে তুমি জাস্ট চিন্তা করো যে তোমার এখানে 190 না দিয়ে তুমি এখানে 182 দিছো, তাহলে 182 দিলে কি হইতো? 182-র উপরে কে আছে? 182-র উপরে আছে অ্যাডেলি আর চিন স্ট্র্যাপ, তার মানে ডান সাইডে যাবে হচ্ছে অ্যাডেলি আর চিন স্ট্র্যাপ। এই দুইটাকে ভাগ করতে আবার আমার আরেকটা প্যারামিটার দরকার পড়তো না? কিন্তু এখানে কি আমাদের আর কোনো প্যারামিটার আছে ইউজ করার জন্য? একটা ইউজ করছি, এখানে এই যে দুইটা ইউজ করছি, আর কোনো প্যারামিটার নাই। তাহলে এইখানে কিন্তু আমাদের গ্রুপ করতে কিন্তু সমস্যা হয়ে যেত, ঠিক আছে। তাই থ্রেশহোল্ড ভ্যালুটা এমনভাবেই নেওয়া হয়েছে যাতে দুইটা অ্যাডেলি যাতে এক সাইডে পড়ে যায়। ওকে, তো এই জন্য থ্রেশহোল্ড ভ্যালুটা নেওয়া হয়েছে হচ্ছে এই দুইটা অ্যাডেলির ফ্লিপার লেন্থ দেখলো 181 আর 186, তাহলে 190টা হচ্ছে নিল। যে 190-এর উপরে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে একদিকে অ্যাডেলি পড়ে যাবে, ঠিক আছে। এই দুইটাই 190-এর ছোট, তাই দুইটাই একদিকে পড়ে যাবে, আর আরেকদিকে পড়বে হচ্ছে চিন স্ট্র্যাপ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এইটাও পায়ে গেলাম আমরা, সবগুলোকে আলাদা করলাম। আলাদা করার পর এখন আমরা এই যেই তিনটা ট্রি মাত্র আঁকলাম আমরা, এই তিনটা ট্রিকেই এখন আমরা একসাথে পাশাপাশি আর্ট করব। আচ্ছা, তখন এখানে যে একটু এডিট করছে ওই এডিটটা এখানেও করি। এখন আমাদেরকে যে টেস্ট ডেটাটা দিয়ে দিছে, আমাদেরকে বলছে যে আমাদের কোন স্পেসিস হবে যদি আমাদের প্যারামিটারগুলো এরকম হয়, ড্রিম 325.5 186.3, ঠিক আছে। ড্রিম হইলে কার হওয়া উচিত? এদিকে, এই পাশ থেকে ড্রিম 325 186, এখানে কি কি দেওয়া? আচ্ছা, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের আইল্যান্ড, তাই না? এটা আইল্যান্ড প্যারামিটার। এটা কোন প্যারামিটার? সেকেন্ডটা, সেকেন্ডটা হচ্ছে আমাদের বডি মাস, তারপর লেন্থ। এটা হচ্ছে আমাদের বডি মাস, আর এটা হচ্ছে আমাদের লেন্থ, তাই না? এটা হচ্ছে আমাদের লেন্থ। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যদি ড্রিম হয়, আইল্যান্ড আইল্যান্ড ড্রিম হয়, বডি মাস এত হয় আর লেন্থ যদি এত হয়, তাহলে আমাদের কোনটা আউটপুট বের হবে, এটা সবার থেকে ডিসিশন নিতে বলছে। এখানে আমি দেখতেছি যে বডি মাস, যদি বডি মাস কিভাবে, মানে বডি এটার ক্ষেত্রে দেখো 3500-এর মানে 3500 থ্রেশহোল্ড দিছে, তাই না? তার মানে এর উপরে হইলে একদিকে, নিচে হইলে একদিকে। এটা কি 3500-এর নিচে না? তার মানে এই দিক থেকে চিন স্ট্র্যাপ এইটা সিলেক্ট হইলো, তার মানে এই যে চিন স্ট্র্যাপ।
ঠিক আছে? এখন এইখান থেকে দেখো ফ্লিপার লেন্থ, এখানে ফার্স্ট হচ্ছে ফ্লিপার লেন্থ, তুমি এখানে ফ্লিপার লেন্থ চেক করো 186, তাহলে 186 কি 190 এর ছোট না? হ্যাঁ, তাহলে এইদিকে যাবে। এখন বলছে আইল্যান্ড কি, এখন আইল্যান্ড কোনটা? ড্রিম। যদি ড্রিম হয় তাহলে কোনটা হবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো এ আর সি, আচ্ছা এ আর সি, এটা টি আর ডি, ওকে, এটা টি আর এটা ডি, মানে টার্গেটসন হলে এ হবে আর ড্রিম হলে সি হবে। তাহলে আমাদের 186.3, যেটা 190 থেকে ছোট, ছোট হয়েছে দেখে এইদিকে আসছে, এদিকে এসে দেখলো এখন আইল্যান্ড কোনটা চেক করতে বলছে, আইল্যান্ড হচ্ছে ড্রিম। তাহলে ড্রিম আইল্যান্ড যেহেতু, তাহলে আমার তাহলে কোনটা হবে? এইটা, তাই না? তাহলে আমার এটা কোনটা সিলেক্ট হলো? চিনস্ট্র্যাপ, এই যে চিনস্ট্র্যাপ সিলেক্ট হলো। ঠিক আছে, তারপর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে বলছে ফার্স্টে বডি মাস, তো বডি মাসটা দেখি কত, 325.5, 325.5 কি 4000-এর ছোট না? এই যে 4000, তাহলে 4000-এর ছোট হইলে এইদিকে যাবে। এখন আমাকে বলছে ফ্লিপার লেন্থ কত, তো ফ্লিপার লেন্থ হচ্ছে 186.3, যদি 190-এর উপরে হয় তাহলে এই দিকে যাবে, আর যদি নিচে হয় তাহলে এইদিকে যাবে। তাহলে 186.3 তো 190 থেকে ছোট, তার মানে এই দিকেই যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এ, অ্যাডেলি। তাহলে এখন তুমি যদি মেজর ভোটিং করো তাহলে কে বেশিবার আসলো? চিনস্ট্র্যাপ। সো চিনস্ট্র্যাপ 2বার আসছে, অ্যাডেলি 1বার আসছে। সো মেজর ভোটিংয়ে চিনস্ট্র্যাপ জিতে গেছে, তার মানে আউটপুটটা হচ্ছে আমাদের চিনস্ট্র্যাপ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবেই আমাদেরকে করতে হবে। তো হয়তোবা তোমাদের একটুখানি কনফিউজড জিনিসটা হয়তোবা লাগতেছে, হয়তোবা মনে হচ্ছে যে আচ্ছা আমি এই জায়গায় এই জিনিসটা করলে করতে পারতাম, কেন করলাম না? আমি এই জায়গায় ওই জিনিসটা করতে পারতাম, কেন করলাম না? কথা হচ্ছে তুমি সব কিছু করতে পারো, এখানে তোমার সব ধরনের ফ্লেক্সিবিলিটি আছে, বাট কে চাবে নিজের কমপ্লেক্সিটিটা বাড়াইতে? তুমি চেষ্টা করবা খালি হচ্ছে কিভাবে তোমার এই চিত্রের কমপ্লেক্সিটিটা কমানো যায়। ঠিক আছে, এই কমপ্লেক্সিটিটা তোমাকে কমানোর ট্রাই করতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে কি, যে আমাকে দেখতে হবে যে যেই কয়টা প্যারামিটার দেওয়া আছে, ঠিক আছে, সেই কয়টা মোটামুটি চিত্র আঁকতে হবে, এই জিনিসটা ধরে নিতে হবে। মানে তুমি চিন্তা করে এরকম, তোমার তোমার হচ্ছে যেই কয়টা রেকর্ড দেওয়া আছে, যেমন এখানে 6টা রেকর্ড দেওয়া আছে, তুমি ট্রাই করবা 4টা রেকর্ড নেওয়ার। ঠিক আছে, 5টা মানে n-1 নেওয়ার দরকার নেই, n-2 দিয়েই করবা সবসময়। ঠিক আছে, n-2 দিয়ে করার ট্রাই করবা। আর ফিচার যে কটা থাকে সেখান থেকে তুমি একটা ফিচার বাদ দিয়ে করবা। ওকে, 3টা ফিচার থাকলে তোমার 2টা ফিচার দিয়ে করবা, 4টা ফিচার থাকলে তুমি 3টা ফিচার দিয়ে করবা। ঠিক আছে, এরকম করে করবা আর কি। আবার এখানেও যদি তুমি 4টার জায়গায় যদি তুমি মানে 5টাকে নাও, তাও কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। বললাম তো এখানে পুরাপুরি ইন্ডিপেন্ডেন্স আছে। কিন্তু একটা জিনিস মেনটেন করবা, সেটা হচ্ছে এই যে এরকম যখন সেম টাইপের জিনিস যখন দেওয়া থাকবে, গেন্টো 2বার আছে, এখন তোমার এইখানে বডি মাস, মনে করো যে তুমি এই জায়গায় বডি মাস যদি তুমি 5000 দাও, যে 5000-এর বড় হইলে একদিকে আর ছোট হইলে একদিকে, তাহলে কিন্তু 5000-এর বড় হইলে এইদিকে একটা গেন্টো চলে যাবে, যেটা হচ্ছে 5000-এর বড় গেন্টো কোনটা? এইটা। ঠিক আছে, আর 5000-এর ছোটও কিন্তু বডি মাসের গেন্ট একটা আছে, তার মানে এই পাশেও জি চলে যাবে, আবার এই পাশেও জি চলে যাবে। দুই পাশে যদি জি চলে যায় তাহলে কিন্তু এখানে একটা কনফ্লিক্ট লেগে যাবে। তো এমনভাবে থ্রেশহোল্ড ভ্যালুগুলো বসাবা যাতে এই সেম টাইপের নাম যদি থাইকে থাকে, তাহলে সেগুলা এই এমন একটা কনস্ট্রেন্ট দিবা যেই কনস্ট্রেন্টে এই দুইটা একই জিনিস এক সাইডে পড়ে যায়। গেন্টো দুইটা আছে, দুইটা গেন্টো তো দুইটা একই জিনিস। সো গেন্টোগুলোকে এক সাইডে ফেলে দিবা যে কোনোভাবে। সো বডি মাস কত দিলে গেন্টো একদিকে পড়বে? বডি মাস হচ্ছে মিনিমাম তোমার হচ্ছে, তুমি চাইলে 4750-এর নিচে একটা দিতে পারো, অথবা 6000-এর উপরে দিতে পারো। তুমি যদি বলো যে 6000-এর উপরে হইলে একদিকে যাবে, নিচে হইলে আরেক দিকে যাবে, তাহলে 6000 বা তার নিচে হচ্ছে এই দুইটা, তাহলে এই দুইটা এক সাইডে পড়ে যাবে। ঠিক আছে, এরকম করে এক সাইডে ফেলানোর চেষ্টা করবা, তাহলেই হবে। তো এই হচ্ছে গেল আমাদের ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো এইখানে হচ্ছে অ্যাডভান্টেজ দেওয়া আছে, এই অ্যাডভান্টেজ নিয়ে তো আমরা এর আগেও বলছিলাম যে আমাদের ভ্যারিয়েন্স কমায়। ঠিক আছে, আমাদের ওভার ফিটিংটাও হচ্ছে কমায় দেয়, কারণ হচ্ছে আমাদের যত বেশি মডেল রান হবে, যত বেশি ডিসিশন ট্রি হবে, যত মডেল একসাথে কাজ করতে পারবে, তত বেশি নয়েজি ইফেক্ট কম হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এখানে অ্যাকুরেসিও বাড়তে থাকবে। আচ্ছা, এই হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন। এখন আমরা দেখব হচ্ছে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন। তো রিগ্রেশন অ্যাকচুয়ালি বলতে গেলে একদম আমাদের টপিকের জন্য, পরীক্ষার টপিকের জন্য একদম ভুয়া একটা জিনিস। মানে এটার মানে এমএল এর কোর্সের মধ্যে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন নিয়ে কিচ্ছুই করা হয় না। এখান থেকে যেই যেই 4-5 মার্কস আসবে সেটা একদম তোমার কাছে তোমাকে একদম ফ্রিতে দেওয়ার মতো মার্কস আর কি তোমাকে, ঠিক আছে? এখানে তোমার কোনো কিছু মানে মাথায় রাখা লাগবে না। এখানে আমি ডিরেক্টলি প্রবলেমে চলে যাই, যে প্রবলেম কীরকম আসবে। তোমাকে এই যে এই টাইপের ডেটা পয়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে? এই টাইপের ডেটা পয়েন্ট দিয়ে দিবে, অ্যান্ড ডেটা পয়েন্ট দিয়ে তোমাকে বলবে যে তোমার হচ্ছে আউটপুট কি আসবে, আউটপুটটা বের করো, ফাইনাল প্রেডিকশনটা বের করো। তোমাকে এই ডেটা পয়েন্টের বাইরে একটা জিনিস বলে দিতে পারে যে এই ডেটা পয়েন্টগুলো দিয়ে তুমি মিনিমাম বা ম্যাক্সিমাম কয়টা সাবসেট করবা সেটা তোমাকে বলে দিতে পারে, ঠিক আছে? ধরো তোমাকে এই কোশ্চেনের মধ্যে বলে দিল যে তুমি মিনিমাম মিনিমাম 3টা সাবসেট করো, এই মেইন ডেটা সেটকে 3টা মানে আলাদা সাবসেটে বিভক্ত করো, তোমাকে বলে দিল। তাহলে তুমি কি করবা? জাস্ট 3টা আলাদা সাবসেট নিবা, সাবসেট 1, সাবসেট 2, সাবসেট 3। এরপর ওই সাবসেটের মধ্যে তুমি কম্বিনেশনগুলো একদম নিজের মতো করে নিবা, ঠিক আছে? এখন এখানে কি ডেটা দেওয়া আছে? আচ্ছা, আমাদের এখানে চাইছেটা কি? আমাদেরকে বলছে যে এক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর কিছু ভ্যালু দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে একটা মডেল হচ্ছে ফিট করতে বলছে, যেটা প্রেডিক্ট করবে ওয়াই, মানে ওয়াইকে প্রেডিক্ট করবে বেসড অন এক্স। মানে আমাদেরকে একটা এক্সের একটা ভ্যালু দেওয়া হবে, ঠিক আছে? ওই ভ্যালুর ভিত্তিতে আমাদের ওয়াইয়ের ভ্যালু কত হবে সেটা আমাদেরকে প্রেডিক্ট করতে বলছে, ঠিক আছে? মানে এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু প্রেডিক্ট করতে বলছে। এখন আমাদেরকে দিয়ে দিছে যে এক্সের এইসব ভ্যালুর জন্য ওয়াইয়ের এইসব ভ্যালু হয়, ঠিক আছে? তাহলে এখন যদি এক্সের ভ্যালু যদি হয় হচ্ছে 6, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? এটা আমাদের হচ্ছে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্টে হচ্ছে সাবসেট করলাম, 3টা সাবসেট করলাম, ঠিক আছে? এটা আমাদেরকে যদি কোশ্চেনে না বলে দেওয়া হয় নিজের মতো করব। আবারও বলি, 5টা ঘর আছে, তুমি 3টা নেওয়ার চেষ্টা করবা, n-2 নেওয়ার ট্রাই করবা, ওকে? তোমার রেকর্ডের ক্ষেত্রে। আচ্ছা, তো সাবসেট 1, 2, 3, এখানে এক্স ওয়াই দিয়ে কি কি ডেটা পয়েন্ট নিল? ফার্স্টে নিল 1, 2, এই যে 1, 2, এই 1, এই যে 2, তারপর হচ্ছে 3, 6, 4, 8, 5, 10, 3, 6, 4, 8, 5, 10, ঠিক আছে? এরকম করে এই 4টা ডেটা পয়েন্ট নিল, এই 1, 2, 3, 4টা ডেটা পয়েন্ট নিল। পরের সাবসেটে নিল কাকে? 2, 3, 3, 6, 4, 8, 5, 10। এখানে দেখো 4, 8 আর 5, 10, 3, 6 এই তিনটারই কিন্তু রিপিটেশন হয়েছে। আর আমি বলছি যে র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে রিপিটেশন চাইলে হইতে পারে, কোনো সমস্যা নাই। আর এখানে কি নিছে? 1, 2, 2, 3, 3, 6, 5, 10 নিজের মতো করে নিছে, আলাদা আলাদা করে 3টা সাবসেটে 3টা স্যাম্পলিং করছে, ওকে? আচ্ছা, এরপর তুমি পরীক্ষায় একদম এক্স্যাক্টলি এইটাই লিখবা, সাবসেট 1 দেন এইটা, সাবসেট 2 দেন এইটা, সাবসেট 3 দেন এইটা, এইভাবে লিখবা। লিখে তারপর নিচে একটু লিখে দিবা যে ইচ সাবসেট ইজ ইউজড টু ট্রেন এ সেপারেট ডিসিশন ট্রি, ঠিক আছে? মানে এই 3টা সাবসেট 3টা ডিসিশন ট্রিতে রান করানো হবে। এখন ডিসিশন ট্রি যদি করতে যাও বিশাল বিশাল ম্যাথ, ওইটা তুমি শেষ করতে পারবে না, এই জন্য এখানে ডিসিশন ট্রিটা করানো হয় না, ওকে? আচ্ছা, তো এই ডিসিশন ট্রি তো তোমরা কোর্সে এমনিও জানো ডিসিশন ট্রিটা কীভাবে কাজ করে, এনট্রপির কাজ, ঠিক আছে? ওগুলা হচ্ছে আমরা এআইতে করে আসছি। তো এইখানে অ্যাকচুয়ালি ডিসিশন ট্রিটা এখানে করা লাগে না। তুমি জাস্ট এখানে বলবা হচ্ছে এই লাইনটা লিখবা যে প্রত্যেকটা সেপারেট এই সাবসেটগুলোকে আমরা হচ্ছে এক একটা আলাদা ডিসিশন ট্রিতে রান করাবো বা ট্রেন করাবো। ট্রেন করানোর পর কি হবে? তোমাকে হচ্ছে কোশ্চেনে বলে দিবে একটা কথা যে এক্স এর ভ্যালু যদি এত হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, ঠিক আছে? এখন তোমাকে এক্স এর ভ্যালু যদি দিয়ে দেয় তাহলেও তোমার এই এই ভ্যালুটা তোমার কোশ্চেনের মধ্যে বা অ্যান্সারের মধ্যে কোনো কাজে লাগবে না, আর না দিয়ে দিলেও কোনো কাজে লাগবে না, ঠিক আছে? সো মনে করো যে তোমাকে দিয়ে দেয় নেই, বা সরি দিয়ে দিছে, তোমাকে মনে করো দিয়ে দিছে 3.5 দিছে, তোমাকে এখন ওয়াই এর ভ্যালু প্রেডিক্ট করতে হবে। তুমি কিভাবে করবা? তোমার কিছুই করা লাগবে না। এই সাবসেট 3টা থেকে 3টা ডিসিশন ট্রি বের হবে না? তুমি অ্যাজিউম করে নিবা যে ট্রি 1 হচ্ছে y1 এর ভ্যালু প্রেডিক্ট করছে এত, ট্রি 2 y2 এর ভ্যালু প্রেডিক্ট করছে এত, ট্রি 3
y3 এর ভ্যালু প্রেডিক্ট করছে এত। এই তিনটেই তুমি ধরে নিবা। এই 776 কোত্থেকে পাইছে? কোনো জায়গার থেকে পায় নাই, এটা ধরে নিছে। ঠিক আছে? হ্যাঁ, এটা অবশ্যই তুমি যদি ডিসিশন ট্রি করো তাহলে হয়তো বা ভ্যালু এরকম আসে, এই জন্য এগুলাই নিছে। বাট তুমি পরীক্ষার মধ্যে যেহেতু ডিসিশন ট্রি রান করতে পারবা না, তোমাকে একটা অ্যাজাম্পশন করতে হবে যে আমার ট্রি ওয়ানের ভ্যালু প্রেডিক্ট করছে হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে এত, ট্রি টু এত প্রেডিক্ট করছে, ট্রি থ্রি এত প্রেডিক্ট করছে। নিজের মতো একটা ভ্যালু ধরে নিবা। এই যে এক্স এর যত ভ্যালু, মানে তুমি এই ডিফারেন্সগুলো দেখবা যে 2 হইলে 3 হবে, 3 হইলে 6 হবে, তাহলে 3.5 হইলে কত হবে? 7 হবে। এটা নিজের মতো করে ধরে নিবা আর কি। ঠিক আছে? এই ভ্যালুগুলো কিন্তু একদম নিজের অ্যাজাম্পশনের উপর। এটা কিন্তু কোশ্চেনে দেওয়াও থাকবে না বা কিছু বলাও থাকবে না, নিজের মতো করে ধরে নিবা। এখানে 7 7 6 এর জায়গায় যদি তুমি 10 5 5ও ধরো তাও কোনো সমস্যা নেই। তারপর কি করবা? তুমি এরকম করে লিখবা যে ওয়াই ফাইনাল, তাহলে হচ্ছে y1 y2 y3, মানে এই 7 7 6কে যোগ করে 3 দিয়ে ভাগ করবা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে এক্স এর ভ্যালু যদি তোমাকে কোশ্চেনে দেওয়া থাকে এত, ঠিক আছে, তাহলে এতর জন্য তোমার ওয়াই এর ভ্যালু কত আসবে? এই যে এত। আর এই ভ্যালুটা তুমি কিভাবে পাইছো? এই সূত্র থেকে। এই সূত্রতে ওয়াই এর মানগুলা কিভাবে পাইছো? নিজে ধরে ধরে। ঠিক আছে? তার মানে তুমি যে এই যে সাবসেট করলা, এটা তোমার করাই লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। তুমি জাস্ট মেইন কাজ কি করতেছো? এইখানে 3টা ট্রি এর জন্য 3টা ভ্যালু নিজে নিজে ধরে নিতেছো। ধরো তুমি এখানে 2 2 4 ধরলা, দেন এগুলাকে এভারেজ করতেছো, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বাট তাও তোমাকে এগুলা করতে হবে যে তুমি অ্যাটলিস্ট প্রসেসটা জানো, যে যদি র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন হয় তাহলে সেখানে প্রসেসগুলো কি হবে। যে প্রসেসগুলো এটাই হবে যে ফার্স্টে বুটস্ট্র্যাপ স্যাম্পলিং হবে, এরকম 3টা সাবসেটে ভাগ করব, এইভাবে এভাবে ভাগ করব, সেপারেট করব, করে তারপর ওগুলাকে ডিসিশন ট্রিতে রান করাবো। দেন ডিসিশন ট্রি থেকে আমাদের কিছু ভ্যালু দিবে, ওই ভ্যালুগুলোকে আমরা এভারেজ করব। তুমি জাস্ট প্রসেসটা জানো নাকি, এটাই হচ্ছে তোমার কাছে চেক করবে। ঠিক আছে? তো এটাই বললাম যে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন যেটা, এটা একদম তোমাকে ফ্রিতে 4 5 মার্কস দিয়ে দেওয়ার মতো একটা টপিক। ঠিক আছে? এখান থেকে আসলে তোমার এখানে কোনো কিছু মনে রাখতে হবে না, এটা তুমি জাস্ট নিজে নিজে লিখে ফেলতে পারবা। সাবসেট করবা, সাবসেট করে নিজের মতো ভ্যালু ধরে নিবা, 3টা ধরে ওগুলার এভারেজ বের করবা, ওইটাই হচ্ছে তোমার অ্যান্সার, শেষ। এখানে আলাদা কোনো এফোর্ট নেই এই জায়গাতে। আর ক্লাসিফিকেশন হচ্ছে চিত্র দেখে দেখে, নিজের মতো চিত্র দেখে দেখে, নিজের যাতে বেশি কমপ্লেক্সিটিতে না পড়ো এরকম একটা একটু ভালো মতো দেখে দেখে থ্রেশহোল্ড ভ্যালুগুলো দিতে হবে। আর সব সময় এই রেকর্ডের ক্ষেত্রে স্যাম্পলিং করার সময় ট্রাই করবা N-2টা রেকর্ড নেওয়ার জন্য। ঠিক আছে? এটা সবচেয়ে ভালো আর কি। আর ফিচারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা N-1 সংখ্যক ফিচার নেওয়ার জন্য। এতটুকু মাথায় রেখে তোমরা নিজেরা নিজেদের মতো একটু প্র্যাকটিস করো, তাহলেই দেখবা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। আই হোপ তোমরা বুঝছো। আর যদি তাও তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে একটা কমেন্ট করো আমাদের ভিডিওর নিচে, অথবা আমাকে চাইলে পার্সোনালি চাইলে মেসেজও করতে পারো, কোনো সমস্যা নেই, আমি হেল্প করার ট্রাই করব। সো আজকে এতটুকুই থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।